অ্যাডভাইজার বানাইছে। অ্যাডভাইজারের কারো পেছনে থাকে ফটো, যাদের বিরুদ্ধে ছাত্ররা সংগ্রাম করলো, ছাত্ররা জীবন দিল, তাদের ফটো আপনি পেছনে ঝুলাইয়া আপনি বড় বড় কথা বলতেছেন। এটা কীভাবে আপনি মেনে নিচ্ছেন? এটাকে আমাদের সঙ্গে তামাশা কর। আগের গভর্নমেন্ট তামাশা করতে, এখন অন্তর্বর্তীকালীন এদের এই অ্যাডভাইজাররা আমাদের সঙ্গে তামাশা করতেছে। আর জনগণ যেন কিছুই বোঝে না, জনগণ কিছুই জানে না, এরকম একটা ভাব দেখাচ্ছে। আপনার ঢাকা শহরের ম্যানেজমেন্টই আপনি করতে পারলেন না, তাহলে সারা দেশের ম্যানেজমেন্ট আপনি কীভাবে করবেন? আমরা কাজই করি কম, তারপরে যদি এত কাজ যদি প্রশ্নবিদ্ধ হয়ে যায়, তাহলে আমাদের জন্য মহা অশনি সংকেত। আমাদের দেশে একটা বিরাট সংকট হচ্ছে যে লোক পাওয়া যায়, লোক আছে, কিন্তু তাদেরকে কেউ তালাশ করে না। লোক নেওয়া হচ্ছে বুদবুদ থেকে, পানির উপরে যে বুদবুদ আছে না, ওইখান থেকে লোক নেওয়া হয়। তো এই বুদবুদ থেকে লোক নিলে এটা কয়দিন পরে তো শেষ হয়ে যাবে। আপনার আসল লোক তো তলে থাকে। আসল বড় মাছ আপনি উপরে, পানির উপরে বড় মাছ খোঁজেন না, তো নিচে খোঁজেন। তো আমরা তো নিচে খুঁজি না। আমাদের ভাগ্য ভালো যে ডক্টর মোহাম্মদ ইউনূস আসছেন। এইটা তো ছাত্রদের দাবিতে, ছাত্রদের দাবি না করলে কিন্তু উনি আসতেন না, অন্য কেউ আসতেন। তো ছাত্ররা যেহেতু তরুণ রক্ত, ওদের মধ্যে সঠিক চিন্তা, কনসেনসাসটা হয়ে গেছিল, সেই জন্য আমরা তাকে পাইছি। গণভোটের বিধানটিও আমাদের সংবিধান থেকে বিলুপ্ত করা হয়েছে অত্যন্ত সুকৌশলে। যারা এইটা সংশোধনের কাজে নিয়োজিত ছিল, তারা বলে আমরা কেউ জানতাম না যে এইটা কেন গণভোটের কোনো সংবিধান থেকে গণভোটের ব্যবস্থা দূরীকরণ করে ফেলা হয়। এইটার কোনো নজিরই নেই। এখন প্রত্যেকটা পদক্ষেপ যা নেওয়া হচ্ছে, আপনার এই প্রশ্নের উত্তরে আমি যদি বলি, এর উত্তর হবে হ্যাঁ বোধক। সংবিধান সম্পর্কে কোনো আলোচনা করতে হলে রাজনীতি ছাড়া আলোচনা হয় না। যারা আবার এটা মনে করেন যে রাজনীতি বাদ দিয়ে সংবিধান আলোচনা করবেন, দয়া করে তাদের কাছে আমি মাপ চাইব। রাজনীতিক আলোচনা আসবেই, কারণ রাজনীতি হচ্ছে এটার আতুরঘর, এইখানেই এটা সৃষ্টি হয়, এইখানে এর বাইরে আপনার কোনো উপায় নেই। যখনই সংবিধান নিয়ে আলোচনা করবেন, আইন নিয়ে আলোচনা করবেন, রাজনীতি আসবে। এইটাতে নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে প্রশ্নবিদ্ধ, যে একের পর এক সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ হচ্ছে, ওনার যেটা কনসার্ন। এখনই সমন্বয়করা বিভিন্ন জায়গায় মিটিং করতে পারে না, আপনারা খুব ভালো করে ক্যাপ করবেন। গতকালকেই সমন্বয়করা বিভিন্ন জায়গায় মিটিং করতে পারে না। দেশ কিন্তু কঠিন বিপদের দিকে অগ্রসর হচ্ছে। যারা রক্ত দিল, যারা আমরা মনে করি 2 মাসের 1 মাসের, আমি সাক্ষী, এরা 17-18 সাল থেকে জীবন বাজি রেখে, প্রত্যেকটা ছেলে যাদেরকে আপনারা অধিকাংশ সমন্বয়, জীবন বাজি রেখে, কেরিয়ার বাজি রেখে, নিজেদের যৌবন জীবন বাজি রেখে, ঠিক 71-এ আমরা যেরকম স্বাধীনতা সংগ্রাম করেছি, ওই রকম স্বাধীনতা সংগ্রামী তারা নেমেছে। আল্লাহকে সাক্ষী রেখে ওরা নেমেছিল, আল্লাহ ওদের বিজয় দিয়েছে। 71-এর বিজয়কে আমরা ধ্বংস হতে দিয়েছি, এই বিজয়কে যেন আমরা ধ্বংস হতে না দিই।